অথচ রসুলের জন্ম হয়েছে চলো মিছিল, যারা যায় না তারা যেন মুসলমানই না। সকল ঈদের বড় ঈদ ঈদ এ মিলাদুন্নবী। আর এখানে আমাদের মোড়ে এসে মাইক ঘুরিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমাদের শোনায় নারে রিসালাত। আমরা জানি নারে তাকবীর, না আল্লাহর নামে তো জবাবদারি করতে হয়। মুসলমান তো আল্লাহ ব্যতীত আর কারোর নামে করে না। বদর বিজেতার সেনাপতি মোহাম্মদ মক্কায় এলেন ফিরে যুদ্ধ করে, কেউ তো তার জন্য নারে রিসালাত দেয়নি, নারে মোহাম্মদ বলেনি, জয় মোহাম্মদ বলেনি। অথচ আমরা এখন কোথার থেকে যে এগুলি বের করলাম আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, বেদাতের বাহক হলে বাংলাদেশে ইনকিলাব দেখলো যে আর পারা যাচ্ছে না, এখন বাধ্য হয়ে কালকে আর্টিকেল লেগেছে, হ্যাঁ এটা রসুলের জমানায় ছিল না, খোলাফায়ে রাশিদিনের জমানাতেও ছিল না। আমি মনে মনে ধন্যবাদ দিয়েছি। এক ডক্টর ডিগ্রিধারী লিখেছে, ভদ্রলোককে আমি ধন্যবাদ দিচ্ছি যে তিনি স্বীকার করেছেন যে রসুলের জমানা বা খোলাফায়ে রাশিদিনের জমানায় এটা ছিল না, এটা হয়েছে 352 হিজরিতে শিয়াদের মাধ্যমে। এটাও তার তথ্য ভুল। এটা হয়েছে 625 হিজরিতে এরবাল প্রদেশের গভর্নর আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরির মাধ্যমে কুরশের যুদ্ধের সময়। যাই হোক, অন্তত এটুকু তিনি স্বীকার করেছেন যে আল্লাহ রসুল এবং সাহাবীদের জমানায় খোলাফায়ে রাশিদিনের জমানায় এটা ছিল না। বলুন আলহামদুলিল্লাহ। ওই পত্রিকা লক্ষ লক্ষ লোক তো পড়ে, বুঝতেছে। এখন তাদেরকে প্রশ্ন করছে যে আপনারা লেখেন প্রমাণ কোথায়? প্রমাণ দেওয়ার তো ক্ষমতা তাদের নেই। যেটা আমরা বলছি এটা যে অকাট্য প্রমাণ হচ্ছে, আস্তে আস্তে সব স্বীকার করছে, সবই আস্তে আস্তে স্বীকার করতে হবে। যখন আমরা প্রথম বললাম বাবা দলবদ্ধ মনোজাতটা চলবে না, হাদিসে নাই, আল্লাহ রাসূল করতেন না। কারণ আমাদের কত ছেলের যে ইমামতির চাকরি চলে গেছে তার ঠিক নাই, কত যে বাপ মার থেকে বহিষ্কৃত হয়েছে। এই গত কয়েকদিন আগেও আমার কাছে একদিন আসলো যে স্যার বাপ মা বেঁচে আছে, কিন্তু আমি 25 বছরের মতো রাস্তা রাস্তা ঘুরছি, বউ বাচ্চা নিয়ে কোথায় যাব? কারণ বাপ মার তরিকা উনি সালাত আদায় করেন না, উনি রসুলের হাদিস মতে সালাত আদায় করেন। এই হিংসা এখনো চলছে গুটি কত বেদাতি আলেমের মাধ্যমে। অতএব বাহ্যিক জশনের জুলুস আর লাফালাফি দেখে ভুলে যাবেন না। এটা করলে আল্লাহ রসুলকে জীবন দিয়ে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, যারা আল্লাহ রসুলের জন্য জীবন দিয়েছেন, তারা কখনো এই সমস্ত হইচই করেনি, প্রদর্শনী করেনি, মিলাদের নামে লাফালাফি করেনি। ঈদ দুটাই মাত্র আর নাই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বাকি সব বানোয়াট। আর এইগুলো খালি আমরা এই ব্যর্থহীন বলি, আর এই ব্যর্থহীন বলার কারণে তারা ভীত হয়ে গেছে, কোনো যুক্তি পাচ্ছে না। তাদের ধন্যবাদ দিচ্ছে যে অন্তত একটু স্বীকার করেছেন যে আল্লাহ রসুলের জমানায় এটা ছিল না, সাহাবীদের জমানাতেও ছিল না। এই জন্য ধন্যবাদ জানানোর দরকার। আমি আবারও তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এমনি করে সমস্ত বিদ্যার্থীরা যখন হেদায়েত হবে তখন দেশে বিপ্লব সৃষ্টি হয়ে যাবে, যা আছে এটা থাকবে না, সব চেঞ্জ হয়ে যাবে। সরকারের ছুটি গেলে একদিন গতকালকে, আজকে আর পত্রিকা নেই। কিসের ছুটি? আবার বেদাতের ছুটি। কি আমরা তো আমাদের অফিস বন্ধ করে নিই, দিব্য চলেছে আমাদের অফিস, মাদ্রাসা চলে, সবই চলেছে। যদি এটা সরকারি আলিয়া করে দিতাম, আমার মাদ্রাসা বন্ধ হতে বাধ্য হতাম, অফিসে বন্ধ হতে বাধ্য হতাম। এই জন্য আমরা সরকারি আলিয়া করি না। আলিওয়ালাদের যা বিল্ডিং আছে হচ্ছে 5 গুণ বিল্ডিং আমাদের আছে। কিন্তু শুধু বেদাতের ভয় বাধ্য চাপিয়ে দেবে। ইসলামিক ফাউন্ডেশন, আমি ওকে বলি হানাফি ফাউন্ডেশন, বেদাতি ফাউন্ডেশন, ওখানে যে সমস্ত আহলে হাদিস চাকরি কর, মৌলভী সাহেব, সাবধান থাকো। তারা বলে কি করবো, সরকার বাধ্য করছে। আরে বেটা, সরকার তো সব কবরে যাবে, হয় ওই দিন চলে আসো আন্দোলন পরিষ্কার বলো এটা বেদাত করবো না আমরা। কিন্তু তাদেরকে করতে হবে, গীত গেলাম পত্রিকালকে 15 দিন যাবত একটানা এই অনুষ্ঠানগুলি করে যেতে হবে, নানাবিধ অনুষ্ঠান ইসলামের নামে। সরকার মনে করে এগুলো করলে জনগণ আমাকে বেশি বেশি ভোট দিবে। জি না, ওই সরকারের কোনো প্রয়োজন নাই। যারা বেদাতের মধ্যে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে, বিগত যুগে যেটা করেছিল এর বলে শাসনকর্তা আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকুবুরি, তার এই কাজ দেখে হকপন্থী ওলামায়ে কেরাম ইরাক ছেড়ে পালিয়ে চলে গেছিল অন্য জায়গায়, যে এখানে আর থাকবো না, যে এখানকার শাসক যদি বেদাতি হয়ে গেছে এই দেশে গজব নামবে।
আমাদের শাসকরা যদি এরকম করতে থাকেন, এদেশে গজতলে এসেই গেছে, দেখতে তো পাচ্ছেন আপনারা, গজব আরো বেশি হবে, 10 দিনে আর হুঁশিয়ার না হবে। পদ্মা, যমুনা, মেঘনা ভেঙে প্রতিদিন পত্রিকা আসতেছে, হাজার হাজার মানুষ আজকে নিজের বাড়িতে, কালকে ছিল আমির, আসছে ফকির, ভিটামাটি সব চলে যাচ্ছে নদীর বুকে। এই কিছুদিন পরেই দেখবেন একদম নদী শুকনা। তাহলে ভিটামাটি যে ভাঙলো, চলে গেল, তাদের জন্য কোন নেতা গাছ পর্যন্ত আহু করতে দেখি নাই। এইসব বাড়ি ভাঙা, নদী ভাঙা, মানুষগুলোর দিকে একবার তাকান, এগুলি এমনি হয়। আমরা মনে করি যে প্রাকৃতিক দুর্যোগ, জি না, প্রকৃতির মালিক কে? আল্লাহ না? সব তো আল্লাহ চালান। সূর্য তিনি চালান, চন্দ্র তিনি উঠান, তিনি ডুবান, সবকিছু তিনি করেন। এই যে কালকে পূর্ণিমা হচ্ছে, এই চন্দ্রকে উঠাইল, ছিল ছোট্ট সৌর একটা অর্জুন কাদিম, হয়ে গেছে একদম পূর্ণ চন্দ্র। কে করল? এখানে মাতবাড়ি করা যাবে কারো? অতএব যিনি এই পৃথিবীর এবং যিনি আসমানের চন্দ্র, সূর্য, তারকা, আবহাওয়া সবকিছু যিনি মালিক, তার প্রতি অনুগত হয় ভালো। কোনোদিন অহংকার করবেন না। সবার আগে আনুগত্য মস্তক অবনত করতে হবে আপনার আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فأنا آخذكم بحججكم عن النار وأنتم تقحمون فيها متفق عليه। হে আমার উম্মত, আমি তোমাদেরকে কোমর ধরে টানছি যেন তোমরা জাহান্নামে না পড়ো, কিন্তু তোমরা আমাকে ডিঙিয়ে জাহান্নামের আগুনে ঝাঁপ দিচ্ছ। উদাহরণ দিচ্ছেন যে কোথাও কোনো আগুন জ্বালানো হয়, তো সেখানে পতঙ্গ আসে না, কীট পতঙ্গ। ওই কীট পতঙ্গকে যতই আপনি তাড়ান, ও আরো বেশি 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 আসে। এটা উদাহরণ দিয়ে উনি বলছেন যে তোমাদের উদাহরণ হচ্ছে ওই আগুন জ্বালানো লোকটার মতো। সাবধান, তোমরা আমাকে ডিঙিয়ে আগুনে ঝাঁপ দিও না। কিন্তু ঝাঁপ দেওয়া কাজটি আমরা করছি। যতই বলা হোক না কেন, বেদাত ছাড়বে না। বেদাত এত মিষ্টি, ছাড়া যায় না। সুন্নত আমল করা যায় না। এই যে আপনারা যখন সালাম ফিরাবেন, মসজিদে মনে বন্দি ছিলাম এমনভাবে পালাবেন, সুন্নত পড়েন না। এটা কদিন মুসল্লি সুন্নত পড়ে সালাম ফেরানোর পরে যদি এখানে আমি গার্ড দেই, দেখবেন আপনার প্রায় অর্ধেকই বাদ হয়ে যাবে। যারা এখানে মুকিম, যারা আমাদের ছাত্রমাত্র আছে না, যারা কাছাকাছি বসবাস করে বা কাছে বাড়ি, তারা বলবে বাড়ি যে সুন্নত পড়ে তো উত্তম, তো বাড়ি গিয়ে পড়বো, মানে ও বাড়ি গিয়ে পড়বেই না টোটাল। এখানে 2 মিনিট দেরি করলে কিন্তু সুন্নতে পড়া হয়ে যায়। দোহাই, কত যে যুক্তি ওরা জানে। সুন্নত আমল করার সময় আগ্রহ নাই, কিন্তু এটা যদি বেদাতে জিলেবি করে নিশ্চিত দাওয়াত দেয়, বললো আমার কাজ আছে, ওখানে না গেলে খারাপ বলবে, প্রধান অতিথি আমি সেখানে না গেলে হবে। এই যে অবস্থা চলছে দেশে, বেদাতের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ, যেটা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, তোমরা আমাকে ডিঙিয়ে ঝাঁপ দিচ্ছ আগুনে, অগ্নি গহ্বরে, সাবধান হয়ে যাও। তোমরা ছিলে জাহান্নামের কিনারায়, সেখান থেকে ইসলামের বরকতে তোমাদের আল্লাহ পাক মুক্তি দান করেছেন, তোমরা আবার সে আগুনে ঝাঁপ দিচ্ছ। الكثير بن قيس عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء। আল্লাহ রাসূল বলেছেন, দেখো আলেমরা হলো নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। ওয়াইনাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামান। আর নবীরা কোনো স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা রেখে যান নাই। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলম রেখে গিয়েছেন, জ্ঞান রেখে গিয়েছেন। যে ব্যক্তি সেই ইলম অর্জন করতে পারলো, সে সবচেয়ে পূর্ণ জিনিসটা অর্জন করতে পারলো। অন্য হাদিসে এসেছে, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ইলম তলব করা ফরজ। এই ইলম অর্থ সূত্র মিস্ত্রিগিরি করা না, ইঞ্জিনিয়ার হওয়া না। আপনি ডাক্তার না করলে আর একজন ডাক্তার হবে। এই ইলম বলতে দ্বীনি ইলম, যাতে আপনি হক এবং বাতিল পার্থক্য করার যোগ্যতা অর্জন করতে পারেন, সে ইলমটা খুবই জরুরি। আর এই জন্যই
মাদ্রাসা শিক্ষার পরিবর্তন হয়েছিল, সেখানেও এমন সরকারি দুষ্টমি শুরু হয়েছে, মাদ্রাসার নাম কষ্টে আছে, আসলে সেখানে মাদ্রাসার রূহ শেষ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের লিখিত মাদ্রাসা শিক্ষার অন্তরালে বইটা পড়বেন, আলোচনা পাবেন, ডিটেলস। তাহারকে গেছে, পরে আমরা বই আকারে বের করে দিয়েছি। শুধু নামটা আছে মাদ্রাসা। রাজশাহীর মাদ্রাসা ময়দান আছে না, ওটা কি মাদ্রাসা নাকি? হাই স্কুল হয়ে জানে। কিন্তু দাতা ছিলেন হাজী মোহাম্মদ মহসেন, তিনি ওসিয়ত করে গিয়েছিলেন, এক টাকা ব্যয় করছে সারা দেশের সব জায়গায় আমার এই মাদ্রাসাগুলো হবে, যাতে আমি পরকালে আমার কিছু নেকি হয়। এখন সরকার এটাকে মাদ্রাসা নামটা রেখে দিয়েছে, আর ভিতরে সব শেষ করে দিয়েছে, দিব্য স্কুল হাই স্কুল হয়ে গেছে। দায়ী হবে কে? আপনি দায়ী হবেন, প্রতিবাদ করেন না, আর সরকার তো 1 নম্বর দায়ী হবে। কিয়ামতের মাঠে এসব নেতাগিরি থাকবে নাকি? কে কোথায় পালা ঠিক ঠিকান পাবে না। যেদিন পালাবে মানুষ তার ভাইকে দেখে, বাপকে দেখে, ছেলেকে দেখে, সন্তানকে দেখে, কেউ কারো দিকে তাকাবে না। এদিন এমন অবস্থা ঘটবে সেদিন যে কেউ কারো দিকে তাকাবার অবসর পাবে না। সেদিন কারো কোনো শক্তি থাকবে না, গতি থাকবে না, আল্লাহ রসুলের শাফাত ব্যতীত। তার শাফাত পেতে গেলে অবশ্যই তার হুকুম মেনে আপনাকে কাজ করতে হবে, তার বিপরীত করলে শাফাত পাবেন না। ইমাম তিরমিজি তার হাদিস গ্রন্থ তিরমিজি সম্পর্কে বলছেন, মান কানা ফি বাইতি হাযাল কিতাব ফাকান্নামা ফি বাইতি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। যার ঘরে আমার এই তিরমিজি শরীফ থাকবে, যেন স্বয়ং আল্লাহ নবী তার ঘরে কথা বলছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যার ঘরে কোরআন থাকে, যে কোরআন বুঝে পড়ে, যার ঘরে হাদিস গ্রন্থ থাকে, যে হাদিস বুঝে পড়ে, সে তো সবসময় আল্লাহ নবীর সঙ্গে, আল্লাহর সঙ্গে কথা বলে না। আমরা হাদিসগুলি পড়ছি আপনার আরবি অরিজিনাল পড়তে আমাদের ভালো লাগছে, এই জন্য আল্লাহ রসুল ঠিক এই ভাষাটাই বলেছেন, আমি ঠিক সেটাই বলতেছি। অনুবাদ করে বলছে তখন তার অত ভালো লাগছে না। এই জন্য যে আপনার ছেলে আরবি না শেখে তো কি বলবে? অনুদিত কোরআন পাওয়া যায়, অনুদিত হাদিস পাওয়া যায়, অনুবাদ আর অরিজিনাল সোর্স কোশ্চেন করলে এক নয়। ভাষার মধ্যে যে গাম্ভীর্য আছে, যে লালিত্য আছে, যে অলঙ্কার আছে, সে অলঙ্কার যদি না বুঝি আমি, তাহলে আমার তো পড়তে কোনো লাভ নাই। ইমাম তিরমিজি বলছেন, যার ঘরে আমার হাদিস গ্রন্থ আছে, তার ঘরে যেন স্বয়ং আল্লাহ রসুল কথা বলছেন, কথাটা শুনলে কেমন লাগে। প্রতিটি হাদিসের মধ্যেই আল্লাহ নবীর জবান আসছে আমার সামনে। এই জন্য রসুল বিদ্বেষী পাশ্চাত্য মনীষী ডক্টর স্পেঙ্গার, তিনি আল ইসাবাহ ইবনে হাজার আসকালানী লিখিত সাহাবায়ে কেরামের জীবনী, তার পুরোটা উনি ইংরেজি করেছেন। চিন্তা করেন, মুসলমান না কিন্তু, এবং ইসলামের বিদ্বেষী একজন। বাধ্য হয়ে তিনি বলতে ভূমিকা লিখতে যে বাধ্য হয়ে লিখেছেন, পৃথিবীর ইতিহাসে এমন কোন মনীষী জন্মগ্রহণ করে নাই যার জীবন চরিত সংগ্রহে রাখার জন্য, চিরঞ্জীব রাখার জন্য 500,000 অর্থাৎ প্রায় 5 লক্ষ মানুষের অবিশ্রান্ত প্রচেষ্টা চালানো হয়েছে। সাহাবি, তাবি, তাবে তাবি, সেখান থেকে কোন রাবি কে বলেছেন, এ করতে করতে এই যে কত লোকের যে মেহনত গিয়েছে, উনি হিসাব করেছেন যে 5 লক্ষ মানুষ এর পিছনে জীবন দিয়েছে। একটা পয়সার বিনিময়ে তার কোনো কাজ করেনি, সব শুধু আল্লাহর দ্বীনকে, আল্লাহ নবীর কথা, কর্ম এবং আচরণকে বাঁচিয়ে রাখার জন্য তারা এই খেদমতটা করেছেন। আল্লাহ পাক নিজে কোনটা করেছেন? ডাইরেক্ট, যে একই সঙ্গে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, কুতুবে সিত্তার এসব মুহাদ্দিসদেরকে প্রথম ইমাম মালিক শুরু করলেন, 1700 হাদিস তিনি সংকলন করলেন। এই সমস্ত মুহাদ্দিসিন তাদের যে মেধা ছিল, এইসব মেধা আর তো সৃষ্টি হয় না। আধুনিক বিজ্ঞান বলছে কারোর ব্রেনে একসঙ্গে 3.5 লক্ষের অধিক শব্দ মুখস্থ করা সম্ভব নয়, সম্ভবই না। অথচ আমরা দেখতে পাচ্ছি ইমাম বুখারী নিজে 6 লক্ষ হাদিসের হাফেজ,
সুবহানাল্লাহ, এসব কল্পনা করা যায়। ঠিক একইভাবে মুসলিমও তাই, আবু দাউদও তাই, প্রত্যেকেই লক্ষ লক্ষ হাদিস হাফেজ, তার মুস্তাদ। আরো শুনবেন, ইমাম বুখারী ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। কি করে? বিজ্ঞান বলছে 3.5 লক্ষের উপরে কোনো শব্দই মুখস্থ করা সম্ভব না। আর হাদিস মানে কি একটা শব্দ নাকি? কোন কোন হাদিসটা বহু লম্বা। এই জন্যই বলছি, এলেম শিখবেন, কোরআন হাদিসের এলেম, যে এলেম আপনাকে কিয়ামতের দিন কাজে লাগবে। এই ঘর কি করে বানাবো আমি কিছুই বুঝি না। যারা বানায় ওই এলেম আমার শেখার দরকার নেই, ও বানাবি। মানুষ তার বাসার স্বার্থে ছিল মাটির ঘর, এখন হয়েছে পাকা ঘর, এই তো ফারাক। এই উত্তরবঙ্গ সব মাটির ঘর, আর এই মাটি এত শক্ত, কিসের সিমেন্ট? অথচ এখন সবাই করছে সিমেন্ট বালু দিয়ে, রড দিয়ে। এখন সে মাটির ঘরে ভেঙে আবার রড বালু করতেছে, কিন্তু লাভ হচ্ছে কি? এসি কিনতে হচ্ছে, গরম হচ্ছে। কিন্তু ওইসব মাটির ঘরে কোনো এসি লাগে না। আমরা যখন এখানে আন্দোলন শুরু করি, আমরা এখানে তখন আমাদের জিনা ছিল, বলতে পারেন জিনা সাংগঠনিক জেলা হেডকোয়ার্টার ছিল, ওটা রাজশাহী শহরে নয়। তখন যেতাম সেখানে বারবার। বহুদিন পরে সেদিন গেছিলাম গত রমজানে, আপনারা দেখছেন নেটে, ওটা রমজানের ছুটি 8 দিন হলে তো বসতে করে গেছিলেন বেড়াতে। এখনো সে মাটির ঘর আছে। তাহলে এই মুসলিম ভাই, কি এই মাটির ঘর ভাঙবে না? বলতে মাটির ঘরের লাভ হলো এই, এখানে কোনো এসি কিনতে হয় না, কোনো কারেন্টের দরকার হয় না। দিন রাত সবসময় একই রকম আবহাওয়া ঘরের মধ্যে বিরাজ করে। আর ওইখানে ওই যে করবো, এই রড সিমেন্ট ইট গরম হয়তো, গরম হলে তো এবার এসি কেন? আর এসি হলে সমস্ত রোগের ডিপো। এরা বেশি বেশি এসি ব্যবহার করা ঠিক না। এখন তো সরকার বলেই দিচ্ছে যে এসির জন্য যত রোগ হচ্ছে দেশে। আর অত তো কেউ সাফও করে না, ও অন্তত 1 বছর পরে একটু সাফ করা তো দরকার। কে সাফ করে? যত বেশি আধুনিক হচ্ছে ওরা, তত বেশি স্বাভাবিক জীবন থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। যাই হোক, মাটির মানুষ, মাটি হয়ে মাটিতে মিশে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অতএব মাটির দেহের জন্য মাটিকে ভালোবাসাই ভালো। আর এই মাটি আপনার আমার হুকুমে চলে, আল্লাহর হুকুমে চলে। এবার দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সমস্ত দিক ও বিভাগে আদর্শ, যেগুলো প্রধান কয়েকটা বিভাগ খেলে আপনাদের শুনিয়ে দিই। মানুষ সমাজ ছাড়া বাঁচে না। সমাজবদ্ধ জীবন হচ্ছে মানুষের, এমনকি পশুও। সমাজ ছাড়া পশু আছে না। সিংহের বাগানে সিংহ থাকে, দেখতেন পত্রিকা সেদিন 20টা সিংহ একসঙ্গে পানি খাচ্ছে। কই সিংহের সঙ্গে তো কোনো ছাগল নেই। হরিণ থাকে তাদের মতো, সিংহ বাঘ দেখলে পালায়। মাছ চলছে পানির তলে, দেখবেন ওদের একসঙ্গে দৌড়াচ্ছে, একটা সামনে আছে একজন নেতা। মৌমাছি হুল ফোটে আমরা কষ্ট দেয়, কিন্তু ওরা দেখবেন কোনো ময়লা খায় না। ঠিক পাখির গাছগাছালি যেগুলো ফুল হয়, সুন্দর ফুল, সেই ফুল থেকে মধু আহরণ করে আপনার জন্য চাকে সঞ্চয় করছে। তাদের নেতাকে ওদের রানী মাছি, রানী মাছি যদি কান্না শুরু করে দেয়, সমস্ত মাছি ঝাঁপিয়ে চলে আসে। এর মধ্যে যে নেতৃত্ব ছাড়া যে সমাজ চলে না, তা প্রমাণ নেই। প্রতিটি কাজই আছে। এখানে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। সূরা নিসা 59 আয়াত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যকার নেতাদের আনুগত্য করো। তবে হ্যাঁ, নেতা অভ্রান্ত নন। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি নেতার কোনো সিদ্ধান্ত ভুল হয় এবং তাতে তোমরা ঝগড়ায় ফাসাদে পড়ে যাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও, অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী ফাইনাল সিদ্ধান্ত নাও। আব্দুর রহমান সামরা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়বেন মুহাব্বতের সাথে। আব্দুর রহমান সামরা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসআলিল ইমারা। নির্দেশনা দেখেন, আদর্শ। আল্লাহ রাসূল বলছেন, লা তাসআলিল ইমারা, খবরদার নেতৃত্ব চেয়ে নিও না। ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন ওয়া আনতা আলাইহা ওয়াকালতা ইলাইহা
ওয়াইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা মুত্তাফাকুন আলাইহি। নেতৃত্ব চেয়ে নিও না, কারণ যদি তুমি চেয়ে নাও তাহলে তাদের উপরেই তোমাকে সুপর্দ করা হবে। তো জনগণের কাছে ভোট চাচ্ছি না আমরা, জনগণের উপরেই তোমাকে সুপর্দ করা হবে, আল্লাহ তোমার দায়িত্ব নেবে না। ওয়াইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন, আর তুমি না চেয়ে নাও তাহলে উইনতা আলাইহা, তাহলে তোমাকে সাহায্য করা হবে, জনগণ সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবে। এই হাদিসকে আমরা মানে নাকি? সারা বিশ্ব চলছে নেতৃত্বের ভিখারি, ভোট কার্ড পেলাম, এবার শুরু হয়ে গেল জুলুম। যত জুলুম করে জনপ্রতিনিধিরাই করে, কিন্তু ভোটের সময় খুব দুর্বল হয়ে যায়, বিড়ালের মধ্যে মেউ করে। আর এখন তার ভোটও লাগে না, জানা যে ভোট দরকার নেই। মূলনীতি এই ইসলামের মূলনীতি, আল্লাহ রসুলের দেখানোর পথ হচ্ছে এই, লা তাসআলিল ইমারা, খবরদার নেতৃত্ব চেয়ে নিও না। এটা এরপরে আরো ব্যাখ্যা দেখেন, নেতৃত্ব নির্বাচন কিভাবে করবেন। এ বিষয়ে আবু মুসা আশারি থেকে বর্ণনা এসেছে, যিনি সব শেষের দিকে 7ম হিজরিতে মুসলমান হয়েছিলেন। তাকে তিনি বললেন, আবু মুসা আশারি নিজে একটা নেতা ছিলেন আশার গোত্রের, খবরদার আবু মুসা, আলা ইন্না লা নুওয়াল্লি আলা আমালিন হাযা লিমান সাআলাহু ওয়া লিমান হারাসা আলাইহি ওয়া ফি রাওয়ায়াতিল লিমুসলিম ওয়া লিমান আরাদা। আমরা কোশ্চিন কালো নেতৃত্ব সমর্পণ করি না ওই ব্যক্তির উপর। মানুষ তাদের আকীদা বিশ্বাসের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য যাকে পূজা করে সেটাই হলো তাগুত। আর ওরা আল্লাহকে মানত, কিন্তু আল্লাহর বিধান মানত না। তারা নবী ইব্রাহিমকে মানত, ইব্রাহিমের বিধান মানত না। আমরাও আল্লাহকে মানি, রসুলকে মানি, আল্লাহর বিধান মানি না, রসুলের বিধানও মানি না। হ্যাঁ, কিন্তু একটা কাজ করি, যেদিন ওর জন্ম হয়েছে সেই দিনটাকে আমরা আনন্দের যশনে জুলুস করি, মিছিল করি, র্যালি করি, ঢাকা কাঁপিয়ে দিই। তার আগমন অর্থাৎ জন্মটাকে প্রধান না, তো নবুয়তটাই প্রধান। জন্মের সময় তো কেউ তার চিন্তাই করে যে কি হবে ভবিষ্যতে। যখন তিনি নবী হলেন তখনই তো তিনি গাল খাওয়া শুরু করলেন। এমন অবস্থা হলো যে জন্মস্থান ছেড়ে তাকে মদিনা চলে যেতে হলো। তাহলে বোঝা যাচ্ছে জন্মটাই প্রধান নয়, তো নবুয়তটাই প্রধান, রিসালাতটাই প্রধান। মানুষের আনুগত্য হবে তার রিসালাতের প্রতি, তার নবুয়তের প্রতি। যারা আমরা এগুলো করছি তাদের বিষয়টা ভেবে দেখা ভালো। আজকে আমাদের আলোচনা হলো রসুল সিরাত পর্যালোচনা। রসুলের চরিত্র কেমন ছিল, তিনি মানুষের জন্য উসওয়ায়ে হাসানা ছিলেন। বলা হচ্ছে আয়াতটাতে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে সর্বোত্তম নমুনা নিহিত রয়েছে, সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আল্লাহকে এবং আখিরাতকে কামনা করে তাদের জন্য, ফাসেক গুন্ডা পান্ডাদের জন্য নয়। ওয়া যাকরাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে সর্বাধিক স্মরণ করে। যেমন কোরআনকে বলা হচ্ছে শুরুতে হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, ফাসেকদের কাফেরদের জন্য নয়। হ্যাঁ, তাদের জন্য উপদেশ রয়েছে, তোমরা গুন্ডামি করো না, ডাকাতি করো না, এগুলো উপদেশ আছে। তিনি নিজে গুন্ডামি করে দেখান নেই, নিজে ডাকাতি করে দেখান নেই যে আমি তোমাদের ডাকাতি বড় সর্দার। এই বিষয়টি সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس ليس من شيء يقربكم إلى الجنة ويباعدكم عن النار إلا قد أمرتكم به وليس شيء يقربكم إلى النار ويباعدكم من الجنة إلا قد نهيتكم عنه। মিশকাত। হে জনগণ, শুনে রাখো,
যেসব কাজ তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে এমন কোনো কাজ বলতে আমি ছাড়িনি, আর যেসব কাজ তোমাদেরকে জাহান্নামের থেকে দূরে রাখবে এবং জান্নাত থেকে জাহান্নামের নিকটবর্তী করবে এবং জান্নাত থেকে দূরে সরিয়ে দেবে, সেসব কাজ থেকে আমি তোমাদের নিষেধ করতে বাদ রাখিনি। এটারই সাপোর্টে আল্লাহ পাক কোরআনে বলছেন, আমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কোনো কিছুই বলতে ছাড়িনি। তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন সমস্ত বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা, যারা এগুলো পড়ে তারাই তো বোঝে। অতএব তিনি একাধারে ধর্ম নেতা, রাজনৈতিক নেতা, সমাজ নেতা, অর্থনৈতিক বিধানদাতা, বিচারের নীতি ও দর্শনদাতা, নিজে বিচার করে দেখিয়েছেন। যেমন একদিন বনি মখজুমের এক মহিলা চুরি করল। বনি মখজুম হচ্ছে ওমর ফারুকের বংশ, সম্ভ্রান্ত বংশ। সবাই অনুরোধ করলো, তো সবাই তো সাহসা কুলায় না। অত্যন্ত প্রিয় ভাজন ওসামা বিন যায়েদকে বলল, ওসামা তুমি রসুলকে যে বলো যে মহিলা অত্যন্ত উচ্চ বংশের মহিলা ভুল করে ফেলেছে, ক্ষমা করে দিতে বলো। উনি বুঝলেন বিষয়টা ওর একা না, উনি মসজিদে চলে এলেন, সবাইকে আসতে বললেন। তারপরে বলে দেন, দেখো তোমাদের বিগত যুগে বনী ইসরাঈলদের উপরে আল্লাহ গজব নেমেছিল, তার মকজুব ও দলেন হয়েছিল কেন জানো? যখন তাদের মধ্যে কোনো শরীফ লোক চুরি করত তাকে ছেড়ে দিত, আর কোনো গরিব লোক চুরি করলে তাকে দণ্ড দিত। মনে রেখে দিও, লাউ কানাত ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদের কন্যা ফাতেমাও আজকে চুরি করে ধরা পড়ে, আমি তার পিতা মুহাম্মদ তার হাত কেটে দেব। একটা হাদিসে কি যথেষ্ট নয়? এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কারণে পুরা আরব দেশে, শুধু মুসলিম এলাকা না, অমুসলিমদের মধ্যেও একটা দারুণ সাড়া পড়ে গিয়েছিল। মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল ইয়ামনে পাঠাচ্ছেন। পাঠানোর সময় ইয়ামনের পথে বিদায় দিয়ে উনি বলছেন বিদায়ের সময়, দেখো তুমি যখন ফেরত আসবে মদিনায়, তখন আমাকে আর পাবে না, তখন তুমি আমার কবরের পাশ দিয়ে হেঁটে যাবে। মনে রেখো, আর তাকওয়া 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 যেন ভুলো না। আল্লাহ ভীতি হতে যদি দূরে সরে যান, তো শয়তান তোমাকে গ্রেফতার করবে। তুমি যেখানে যাচ্ছ ওরা কেউ মুসলমান না, সব আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান। কিন্তু তাদেরকে গিয়ে আগে দাওয়াত দেবা, তাওহীদের দাওয়াত, অর্থাৎ ইহুদিরা 2 খোদা, নাসারারা 3 খোদা মানে, তাওহীদ এক আল্লাহর একত্ববাদ, এই দাওয়াত দিও। যদি তারা এটা মেনে নেয় তাহলে বলো রসুলের প্রতি আনুগত্য। যদি এটাও মেনে নেয় তাহলে বললো তোমাদের মধ্যে যারা ধনী আছে, ধনীদের থেকে যাকাত দাও, আর গরিবদের মধ্যে ওটা বিতরণ করবা। তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, ধনীদের কাছ থেকে তুমি যাকাত নাও, গরিবদের মধ্যে ওটা বিতরণ করে দাও। নেতারা সবই মেনে নিল, মানার কারণও ছিল, কারণ তখন আল্লাহ রসুলের বদর বিজয়ী, ওহদ বিজয়, যত যুদ্ধ হয়েছে কোনো যুদ্ধে তো মুসলমান হারে না। এজন্য তাদের ভয়ও ছিল ইহুদি খ্রিস্টানদের, যদি আমরা না মানি তো আমাদের রাষ্ট্র থাকবে না। মেনে নিল সবাই, আমলও করল, ফলাফল দেখা গেল ঠিকই তাই। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, 2 বছর পরে তিনিও মারা গেছেন। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। মুআজ বিন জাবাল কিন্তু এমনই গভর্নর আছেন, কেউ তার দায়িত্ব থেকে হটায়নি, কারণ আল্লাহ রাসূল নিজে তাকে দায়িত্ব দিয়ে গেছেন। ওমর ফারুকের সময় ইয়ামানের সমস্ত রাজস্ব রাজধানীর মদিনায় উনি পাঠিয়ে দিলেন।
যা ছিল তার 1/3 ওমর ফারুক বললেন, এটা কি, তোমাকে আমি আদায়কারী হওয়ার জন্য পাঠিয়েছি, কত আদায় করে পাঠায়নি, তুমি নেবে গরিবদের মধ্যে বিতরণ করবে যেন কোনো অভাব সেখানে না থাকে। হে খলিফা, সেখানে এই 1/3 রাজস্ব নিয়ে কোন হকদার খুঁজে পেতাম তাহলে আমি এখানে কেন্দ্রে পাঠাতাম না। পরের বছর অর্ধেক পাঠিয়ে দিল, তার পরের বছর পুরোটাই পাঠিয়ে দিয়েছে। বিশ্ব ইতিহাস সাক্ষী সেই সময় ইসলামী খিলাফতের কোথাও কোনো ধনী গরিবের এই বৈষম্য ছিল না। ধনী গরিব থাকবে, এটা আল্লাহ সৃষ্টি, এটা আল্লাহ করে দিয়েছেন, কিন্তু অসহনীয় অবস্থা থাকবে না। বাংলাদেশ যখন স্বাধীন হয় 73 সালে একটা হিসাব হয়েছিল, সেটা পত্রিকায় এসছে, তখন ছিল 1+ থেকে 28+, অর্থাৎ সর্বনিম্ন গরিবের সংখ্যা 1+, আর সর্বোচ্চ ধনীর সংখ্যা ছিল 28+। আর এখান থেকে 1 সপ্তাহ আগের হিসাব আসতেছে, ওই 1+ ঠিকই আছে, সর্বোচ্চ হয়েছে 41, 28 থেকে বেড়ে 41। 52 বছরের স্বাধীন দেশে কি উন্নতি হয়েছে? অর্থাৎ দেশের সব সম্পদ ওই 41% মানুষের কাছে জমা হয়েছে। একদল লোক গাছতলা, আর একদল লোক 5 তলা, এখন 5 নেই, এখন 10-20 তলা হয়ে যাচ্ছে। তাহলে স্বাধীন হয়ে নিজের দেশ নিজেরা স্বাধীন করবো, শাসন করব, কত গল্প আমাদের শোনানো হয়েছিল, লাভ তো কিছুই নেই, বরং এক শ্রেণীর কাছে টাকা জমে গেছে। অত ইতিহাস দেখিয়ে দিয়েছে ইসলামের বিধান মেনে চললে কশ্চিনকালেও দেশে অভাব আসছে না। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন বিচার বিভাগের নিরপেক্ষতা, কিন্তু এখন সব বিভাগ শেষ। দলীয় সংকীর্ণতায়, দলীয় হিংস্রতায়, সংকীর্ণতা করার নাই, দলীয় হিংস্রতা, 2 দলের পারস্পরিক হানাহানি মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে সব জায়গায়, শুধু বাংলাদেশ না। কোনো আদর্শ এখন কোনো রাষ্ট্রে পাবেন না। ইসলাম দেখিয়ে দিয়েছে সেই যুগে জাহেলিয়া আরবেও পর্যন্ত এমন ব্যাপক শান্তি শৃঙ্খলা ইসলামের কল্যাণে এসেছিল যে মানুষ কোনোদিন কল্পনাও করেনি। আইরিশ নাট্যকার, প্রখ্যাত ব্যক্তিত্ব, সারা ওয়ার্ল্ডের জ্ঞানী মানুষ যাকে এক কথা চেনে, জর্জ বার্নার্ড শ, আয়ারল্যান্ডের লোক। তিনি বলছেন, ইফ এ ম্যান লাইক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম were to assume the dictatorship of the modern world, he only able to bring the much needed peace and happiness. যদি আজকে মুহাম্মদের মতো একজন ব্যক্তি সারা পৃথিবীতে ডিক্টেটর হয়ে আসতেন, তাহলে একজন ব্যক্তি যথেষ্ট ছিল মানুষের আকাঙ্ক্ষিত পিস অ্যান্ড শান্তি এবং স্বাধীনতা, পিস অ্যান্ড হ্যাপিনেস, শান্তি এবং সুখ তিনি একাই আনতে সক্ষম হতেন। যিনি বলছেন তিনি কিন্তু নিজে মুসলমান নন, তিনি কিন্তু আলেম ওলামা নন, তিনি একজন নাট্যকার, এরপরও তিনি খ্রিস্টান জন্মগত। তার মুখ দিয়ে এই প্রশংসা বের হয়, কোন মুসলমান নেতাদের মুখ দিয়ে বের হতে শুনছেন আপনারা? ওই ধারে কাছেও তারা নেই। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বলছেন, দেখো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فدخل النار ফাকাত আবা। এই যে রাওয়াল বুখারী, যে ব্যক্তি আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, তারাই কেবল করবে না যারা আবা, জান্নাতে যেতে চায় না, অসম্মত। তো সাহাবে কেরাম বললেন, জান্নাতে যেতে চায় এমন পাগল কি আছে আবার? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ
যে আমার অনুসরণ করলো, আনুগত্য করলো, সে জান্নাতে প্রবেশ করলো। আমার আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্যতা করলো সেই তো আবা। সে যেতে চাইলে তোমার আনুগত্য করতো, মুখে যাই বললো, আসলে সে যেহেতু আমার অবাধ্যতা করে, সে আসলে যেতে চায় না। বিষয়গুলো চিন্তার বিষয়। হইচই করে তখন লাভ নেই। মিছিল, মিটিং, র্যালি এগুলো সিরেফ লোক দেখানো, প্রদর্শনী। যারা লোক দেখানো মিছিল করছে, জশ্নের জুলুস, তাদের যদি বলা হয় তুমি সালাদটা অন্তত রসুলের তরিকা মতো করো, রসুল যে তরিকা সালাদ আদায় করেছেন তুমি সেইভাবে অন্তত সালাদটা পড়ো,